দেশে বাড়ছে করোনার প্রকোপ। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে আরটিপিসিআর ল্যাব এখনও চালু করা যায়নি। মেহেরপুরে কোভিড সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কায় সতর্ক রয়েছে স্বাস্থ্য বিভাগ। কিশোরগঞ্জের হাসপাতালগুলোতে নেই করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা পরীক্ষার জন্য গাজীপুরে সরকারিভাবে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও বেসরকারি আরও 2 হাসপাতালে আরটিপিসিআর ল্যাব রয়েছে। তবে শহীদ তাজউদ্দিন মেডিকেলে করোনার ল্যাবটি নতুন ভবনে স্থানান্তরের কারণে এখনও চালু করা যায়নি নতুন করে। কিটস, জনবল এবং আরও কিছু জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো সহ আমরা ডিজি স্যারকে জানিয়েছি যে অতি সত্বর এগুলোর প্রিপারেশন যাতে এগুলো আমরা পেয়ে গেলে আমরা এটা কাজ শুরু করতে পারবো। করোনা সংক্রমণ ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এই হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে 10টি শয্যা, আনা হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের 400 কিট। হাসপাতালে 10টা আইসোলেশন বেড করেছি, 5টা পুরুষ 5টা মহিলা, এগুলো প্রস্তুত আছে। রোগী ভর্তি হলে আমরা এখানে রোগী রাখতে পারবো। সিভিল সার্জন জানিয়েছেন জেলায় এখন পর্যন্ত কেউ করোনা শনাক্ত হয়নি। গাজীপুরে এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্টেড কোনো পেশেন্ট পাইনি যে করোনা আক্রান্ত হয়েছে। তবে আমাদের প্রস্তুতি চলছে, জনসাধারণকে সচেতন করছি। মেহেরপুরের গাংনীতে সম্প্রতি একজন পুরুষ ও একজন নারী করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্তরা নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। অল্প কয়েকদিনের ভিতরেই আমাদের এই পরীক্ষাটা বন্ধ হবে। আমাদের রিয়াজেন্ট নাই, পর্যাপ্ত রিয়াজেন্ট আছে কিন্তু ডেট নেই। হাসপাতালে প্রস্তুত করা হয়েছে কোভিড রোগীদের জন্য পৃথক শয্যা। হাসপাতালের একটা অংশ সিলেক্ট করে রাখছি, যদি কোভিড রোগী আসে ভর্তি করার প্রয়োজন হয় তাহলে আমরা ওই অংশটা ফাঁকা করে দিয়ে কোভিড রোগীদেরকে ভর্তি রাখবো। কিশোরগঞ্জের হাসপাতালগুলোতে নেই করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে 300 র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট আনা হলেও শুরু হয়নি পরীক্ষার কাজ। হাসপাতালে 7টি আইসিইউ বেড থাকলেও পর্যাপ্ত মেশিনারিজ না থাকায় এগুলো পড়ে আছে অকেজো অবস্থায়। এখানে শুধু হাই ফ্লো অক্সিজেন আছে, তার সাথে ওই বেডের চারপাশে আরও যন্ত্রপাতির প্রয়োজন আছে, সেই যন্ত্রপাতিগুলো নাই। এবং এখানে আমার জনবল দরকার, বিশেষ করে ডাক্তার দরকার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।